আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ হাট বাজারের এই পর্বে আমরা ঘুরে দেখব ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মিরপুর খালের পাশে অবস্থিত সুন্দর একটি গ্রামীণ বাজার সলিমাবাদ বাজার। এই বাজারটি বাঞ্ছারামপুর সদর থেকে একেবারে কাছে অবস্থিত এবং এই বাজারে কৃষকের উৎপাদিত তাজা শাকসবজি, তিতাস নদীর তাজা মাছ অনেক কিছু পাওয়া যায়। খুবই সুন্দর একটি বাজার। এই বাজারের আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, মসজিদ, মাদ্রাসা, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই বাজারটি। আজকে আমরা এই বাজারটি ঘুরে দেখব এবং এই বাজারের সবকিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। চমৎকার সুন্দর একটি বাজার আজকে আমরা ঘুরে দেখব। 14টি গ্রাম নিয়ে এই ইউনিয়নের বাজারটি অবস্থিত। দেখতেই পাচ্ছেন সলিমাবাদ ব্রিজের উপর দিয়ে বাজারের পাশে বয়ে গেছে মিরপুর খাল। ফল বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের তরি তরকারি পাওয়া যাচ্ছে। এই জায়গায় মুদি দোকান আছে একটা, যে এখানে তরকারি বিক্রি হচ্ছে, ফলের দোকান আছে। এদিক দিয়ে দুধ বাজার। তো দেখি আজকে দুধের দরদাম কত। পান বিক্রি হচ্ছে, পান মশলা সবকিছুই। এই যে লোকজন দুধ নিয়ে এসছেন বিক্রি করার উদ্দেশ্যে। এদিকে পান আছে। আমরা আছি এই মুহূর্তে বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ বাজারে। প্রায় 100 বছর পুরনো এটি হচ্ছে এই ইউনিয়নের সবচেয়ে বড় বাজার। এই বাজারটি অনেক লম্বা, মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় এই বাজারে। গ্রামীণ বাজার সকালবেলা জমে উঠেছে, প্রচুর লোকজন, প্রচুর কাঁঠাল দেখা যাচ্ছে। ভিডিও করি। কলা কলা প্রচুর কলা দেখা যাচ্ছে, চম্পা কলা, সাগর কলা, হরেক রকমের কলা, সবজি কলা। সলিমাবাদ বাজার, এখানে হচ্ছে তরকারি বাজার। খুব সুন্দর ধনেপাতা দেখা যাচ্ছে, বিলম্ব আছে, মরিচ আছে, শশা, বিলাতি, ধনেপাতা সবই আমি দেখতে পাচ্ছি। একটু বাজারটা ঘুরি। বিশাল বড় বড় ডাঙ্গা আছে এখানে। ছোট্ট একটি বাজার, গলির মধ্যে সলিমাবাদ এই বাজার। হরেক রকমের তরকারি আছে। এটা হচ্ছে কুমড়ো গাছ মনে হয়। লোকজনের ছড়া আছে, কচুরলতি, বেগুন সবকিছুই আছে। কুমড়া, কাঁকরোল, মূলা দেখা যাচ্ছে। সরি, অনেক কিছু আছে। মানুষজন কেনাকাটা করতেছেন। দাদি যান যান, ভিডিও করি। আলু টুলু, দৌলতপুর বাড়ি। খুব সুন্দর বাজার। এখানে ডিম বিক্রি হচ্ছে, বিভিন্ন পাতা। এটা কি কলমি শাক? কলমি শাক, মূলা শাক, পুঁই শাক, লাল শাক, সব শাক আছে আপনার কাছে? আলুর মোটা, আলুর ডোকা। আলুর ডোকাটা একটু দেখান। খুব সুন্দর সুন্দর তো ভালো পাওয়া যায়। ওয়াও, সুন্দর। মাছ বাজারটা কোন দিকে? এদিকে? ঠিক আছে, ধন্যবাদ। এখানে ডাঙ্গা আছে, আবারও এখানে শাক শাক দেখা যাচ্ছে। একটা চা স্টল। মাছ বাজারের দিকে আমরা যাচ্ছি, সবজি বাজার পার করে। এই যে এখানে সবজি মশলা বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে। এখানেও সবজি রয়েছে। এই হচ্ছে মাছ বাজার। ওয়াও, মাছ বাজারটা খুবই সুন্দর। বট গাছের নিচে একটা বিভিন্ন মাছ আছে, দেশি মাছ সবই পাওয়া যায় এখানে। আজকে রবিবার আমরা আসছি। চমৎকার একটা বট গাছের নিচে খুবই সুন্দর সুন্দর দেশি মাছ পাওয়া যাচ্ছে। এই যে পুঁটি মাছ, সুন্দর সুন্দর দেশি মাছ পাওয়া যাচ্ছে। এই জায়গায় লোকজন বাজার করতেছে বৃষ্টির মধ্যে। এই যে একটা শোল মাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন বটি, কই, ট্যাংরা ইত্যাদি বিক্রি হচ্ছে। এখানে আছে অনেক মাছ। এদিকে আসছে কিছু, এখানে অনেক মাছ দেখা যাচ্ছে। একটু ভিডিও করি। ট্যাংরা আছে, এই যে বিভিন্ন রকমের মাছ, তেলাপিয়া, পাঙ্গাস সবই আছে। শিবপুর, বাঞ্ছারামপুর, ছোট ছোট নদীর চিংড়ি। শুটকি বিক্রি হচ্ছে। বাজার জমে উঠেছে, সকালবেলার বাজার। তিতাস নদী বেষ্টিত এই অঞ্চলে অসংখ্য খাল, বিল, নদী নালা ডোবা রয়েছে। সেখান থেকে প্রচুর নদীর মাছ পাওয়া যায়। এই বাজারে আমি দেখতে পাচ্ছি অসংখ্য নদীর মাছ রয়েছে। ছোট বড় নদীর বিভিন্ন রকমের মাছ আপনারা এখানে পাবেন। গুড়া মাছ পাবেন, পুঁটি মাছ, টাকি মাছ, শিং মাছ, সব রকমের মাছ আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে অনেক গুড়া মাছ আছে নদীর, তাজা মাছ, তিতাস নদীর ছোট ছোট তাজা মাছ।
আরে আবারও পোনা মাছ, এখানে আবারও পোনা মাছ বিক্রি হচ্ছে। ট্যাংরা আছে, বিভিন্ন রকমের ট্যাংরা, শিং, আবারও ট্যাংরা মাছ, অনেক তাজা তাজা ট্যাংরা। কত টাকা ভাগা ভাই? 100 টাকা ভাগা। কালীবাউস, কালীবাউস কেজি কত ভাই? এটা ছোট ছোট কালীবাউস মাছ 250 টাকা কেজি। এখানে রুই মাছ বিক্রি হচ্ছে, আবারও ট্যাংরা মাছ, খুবই সুন্দর সুন্দর ট্যাংরা। খুবই জমজমাট একটি মাছ বাজার। এই বাজারে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে পরিবেশটা একবারে অন্যরকম। আর দুপাশে অনেক কাঠ দেখতে পাচ্ছেন, কাঠপল্লী আছে এদিকে। আমরা পুরো বাজারটি আজকে ঘুরে দেখবো, সলিমাবাদ বাজার, এবং একই সাথে আপনাদেরকে দেখাবো। বিভিন্ন মাটির জিনিসপত্র ইত্যাদি বিক্রি করতেছেন উনি, হাঁড়ি পাতিল সবকিছুই আছে। লোকজন চা খাচ্ছেন, কাটতেছেন লোকজন। বরবটি কত কত টাকা মোটা? লাউ কত আপনার? 80 টাকা, কম নাই? এই বাজারটিতে সলিমাবাদ, হোসেনপুর, কমলপুর, মিরপুর, সাতবিল্লা, পাইকারচর, হায়দুরনগর, বটতলী সহ আশেপাশে বিভিন্ন গ্রামের লোকজন বাজার করতে আসে। দেখতে পাচ্ছেন একেবারে গরুর তাজা দুধ, গাভীর দুধ ওনারা গ্রামবাসী নিয়ে এসে এখানে বিক্রি করতেছেন। আজকে এখানে দুধ বিক্রি হচ্ছে 70 টাকা লিটার। এখানে পান রয়েছে, প্রচুর মানুষজন এখানে আসেন প্রত্যেক দিন বাজার সদাই করতে। প্রায় 20-25টি গ্রামের লোকজন এখানে নাইলে পাতা এবং কলমি শাক দুইটাই 10 টাকা মোড়া বিক্রি হচ্ছে। ছোট্ট একটা পানের দোকান নাকি টং। এই হচ্ছে বাজার, মোটামুটি বেশ বড় এরিয়াটা, যেহেতু ইউনিয়ন পর্যায়ের বাজার অনেক বড়। এখানে চাল বিক্রি হচ্ছে। চাল পারি কত? চাল না খুদ? এগুলা খুদ না। আর এটা কি তিল? তিল কেজি কত? 120 টাকা। আর চালের পারি? হচ্ছে বাজারের বাজারটি বেশ বড়, লম্বা। বাঞ্ছারামপুর রূপসী রোডের দুপাশে অবস্থিত। আশেপাশে বিভিন্ন মার্কেট, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মুদি দোকান ইত্যাদি রয়েছে। এই বাজারে ভিটেমাটি সহ মোট দোকানের সংখ্যা প্রায় 250-টির মতো দোকান রয়েছে, এবং সব কিছু দোকান এখানে রয়েছে। চুল কাটা, সেলুন থেকে শুরু করে স্বর্ণের দোকান সব কিছু রয়েছে। এই বাজারের পাশে চমৎকার সুন্দর একটি মসজিদ রয়েছে, খুব সুন্দর এই মসজিদটি, এবং অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই যে নিরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার, এই বাজারের বহুদিন ধরে ওনারা সুনামের সাথে ব্যবসা করতেছেন। চমৎকার সকালে নাস্তা পাওয়া যায় এখানে, এবং খুবই বাহারি রকমের মিষ্টি পাওয়া যায়। খুবই বিখ্যাত এই বাজারের মিষ্টি, একেবারে ফ্রেশ ছানা দুধের তৈরি মিষ্টি এখানে পাওয়া যায়। দধি, রসমালাই, অনেক রকমের মিষ্টি সম্ভার এখানে রয়েছে। তারা দীর্ঘ প্রায় 40-50 বছর ধরে এই বাজারে ব্যবসা করে যাচ্ছেন। খুবই মজাদার মিষ্টি ওনারা বিক্রি করে থাকেন। দেখতেই পাচ্ছেন কিছু 250 টাকা কেজি রসগোল্লা এখানে এই বাজারে পাওয়া যাচ্ছে। গোলাপ জামুন আছে, সুন্দর। বাজারটির পাশেই পশ্চিম দিকে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস, এবং অনেকগুলো স্থাপনা রয়েছে একসাথে। এটি হচ্ছে সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুবই সুন্দর একটি ভবন আমরা দেখতে পাচ্ছি, চমৎকার একটি প্রতিষ্ঠান। পাশে অনেকগুলো ভবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাংবাদিক পাড়া রয়েছে। এই যে এখানে একটি প্রতিষ্ঠান রয়েছে, এবং পাশেই চমৎকার একটি স্কুল রয়েছে। সুন্দর একটা স্কুল, প্রিপারেটরি স্কুল, প্রাইভেট স্কুল মনে হচ্ছে সলিমাবাদের। খুবই সুন্দর একটি ভবন, এই জন্য একটু দাঁড়িয়ে গেলাম এই জায়গায়। ইসলামিয়া প্রিপারেটরি স্কুল, খুবই সুন্দর একটি স্কুল দেখতে পাচ্ছি। প্রাইভেট স্কুল ইনস্টিটিউশন সলিমাবাদ বাজারের পাশেই, খুবই সুন্দর। পাশেই কিন্তু রয়েছে সলিমাবাদ উচ্চ বিদ্যালয়। আমরা পশ্চিম দিকে যাচ্ছি, সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়। এদিকে ওয়ালাইকুম আসসালাম। এটি স্কুল মোড় বলে, এদিক দিয়ে সরাসরি চলে গেছে বাঞ্ছারামপুর। পাশেই বাঞ্ছারামপুর পাট ও তাঁতকল রয়েছে। সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, খুবই সুন্দর একটি ভবন দেখতে পাচ্ছি। এখানে ছাত্রছাত্রীরা ক্লাসে যাচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশে স্কুলটি অবস্থিত।